জুতা খুঁজতে অ্যাপেক্সের শোরুম আসছে আর কি আমাদের মাওনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আগামী পরশু দিন হচ্ছে ঈদুল আজহা, এই জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করতে আমরা একটু আমাদের নিকটস্থ নগর যেটা আর কি মাওনা চৌরাস্তা ওইখানে যাইতেছি। গত 2-3 দিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, রাত্রের থেকে এই পর্যন্ত 2-3 বার হয়ে গেছে। দেখেন যে পানি জমে গেছে। তো মোটামুটি পুরা বর্ষাকাল চলতেছে। তো এই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আস্তে আস্তে বের হইলাম, যদিও রোদ উঠতেছে যে হালকা পাতলা। দেখা যাক আবার কি হয়, বৃষ্টি নামে নাকি রোদ ওঠে। বহিরাগত লোকজন এইদিকে যত ছিল প্রায় 90% অলরেডি চলে গেছে। কালকে এই টাইমে এই রাস্তায় আসলে প্রচুর পরিমাণে লোকজন এবং গাড়ি দেখা পাইছি, বা রাস্তা দেখেন একদম শুনশান। হঠাৎ দু একটা গাড়ি চলতো। 2 দিনের টানা বৃষ্টিতে দেখেন পানি জমে গেছে, চলাচলে খুবই সমস্যা। তো আমাদের ওই সামনে দেওয়া পার হয়ে গেছে, করার কিছুই নেই। আগামী পরশু দিন হচ্ছে ঈদুল আজহা আর কি। তো অল্প কিছু কিছু জিনিস কেনার জন্য আসছিলাম মার্কেটে। খুব সীমিত লোকজন আর কি, যারা কেনাকাটা করার অলরেডি কইরা ফেলছে। ধরেন মাওনা আমাদের এদিকে আশেপাশে 90% বহিরাগত লোকজন অলরেডি বাড়িতে পৌঁছে গেছে সম্ভবত, এই জন্য একদম ফাঁকা। জুতা খুঁজতে অ্যাপেক্সের শোরুম আসছে আর কি আমাদের মাওনা। কালেকশন আছে অনেক নতুন পুরাতন, বাট মেয়ের জন্য যেগুলো খুঁজতেছি ওই ধরনের জুতা পাইতেছি না। দেখতেছে আর কি, চেষ্টা চলতেছে। শেষ সময় আসছে তো এর জন্য কালেকশন প্রায় শেষ পর্যায়ে, আর সাইজও একটা বড় ফ্যাক্টর। 90% মানুষ অলরেডি চলে গেছে, তারপরে দেখেন মাওনা চৌরাস্তা কি পরিমাণ মানুষের আনাগোনা। ডানে বামে সামনে পিছনে যেদিকে তাকাবেন প্রচুর পরিমাণ মানুষজন। তো মোটামুটি অনেক কষ্টের পরে হালকা পাতলা কিছু কেনাকাটা করার পরে এখন বাড়ির দিকে চলে যেতেছে আর কি। মানুষের চিল্লা বল্লায় গাড়ির শব্দের কারণে মাথা নষ্ট হয়ে গেছে অলরেডি। আস্তে আস্তে বাড়ির দিকে চলে যেতেছি। হরেক রকমের দোকানপাট, মানুষ হরেক রকমের জিনিস না বসে দেখে ঈদ উপলক্ষে আর কি। তো সবারই ঈদ আছে, এর জন্যই চেষ্টা করতেছে আর কি ঈদের মধ্যে তাদের খরচের অর্থ যোগান দেওয়ার জন্য। নারকেল কেনার জন্য আসছে আর কি। আর দেখেন সামনে পিছনে প্রচুর পরিমাণ মানুষজন, এক একজন এক একটা জিনিস কিনতেছে। দেখেন তারও কাছে ফল ফলান কিন্তু দোকানের অভাব নেই। তো এইগুলো হচ্ছে 100 টাকা, আর ওইগুলো হচ্ছে 100 টাকা। কমলার দোকানে আসছিলাম কমলা কেনার জন্য। এইগুলো হচ্ছে 240, 340 আর 360 টাকা কেজি। তো ওইখান থেকে 1 কেজি নিলাম আর কি। হালকা পাতলা কেনাকাটা করার পর বাসার দিকে যাইতেছে আর কি। লাগা শোনা যায়নি। অবশেষে বাড়িতে এসে পৌঁছাইলাম আর কি। অল্প কিছু কেনাকাটা করছি, কি কি করছি ওইগুলো আপনাদের দেখা। তো আমরা কি কি কিনলাম আপনাদের একটু দেখাই। এই যেটা হচ্ছে নারিকেল শ্যামাই রান্না করার জন্য, আর এইটা হচ্ছে কি আমার প্যান্ট, একটা প্যান্ট কিনছি আর কি। এইতে তো কিনা লাগে না কিছুই, কিন্তু এমনি এগুলো একদম প্রয়োজন পড়ছিল ওর জন্য কিনছি। আর এই যে জুতা জোড়া কিনছি স্যান্ডেল হিসেবে ব্যবহার করার জন্য, আগের গুলো নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে সাইফার জামা, হলো একটু। আমার ভিডিওগুলো তো আবার আমার ফ্যামিলির লোকজনও দেখে, এর জন্য ওনাদের দেখাইতেছে। এই যে দেখেন। আর ওই জুতার মধ্যে, ওই জুতার ব্যাগের মধ্যে হচ্ছে মেয়ের জুতা, ওটা একটু খোলা দেখি। আমি এমনিতে মনে করেন শার্টগুলা কিনি ফুটপাথ থেকে, বাট জুতাগুলো আমার ফ্যামিলি সবারই ব্র্যান্ড থেকে কেনার চেষ্টা করি, কারণ জুতার মধ্যে অনেক প্রেশার পড়ে। তো ওই জন্য প্যান্টগুলাও কিনি মোটামুটি এক্সপোর্ট কোয়ালিটির, শার্টগুলা খালি কিনি বাইরে। আর ওইখানে হচ্ছে এই যে খাওয়ার জন্য 1 কেজি কমলা আনছি। এই হচ্ছে আমাদের আজকের মার্কেট। তো এই ছিল আপডেট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। একটু পরে চলে যাবো হচ্ছে ফুলবাড়িতে নানির বাড়িতে, ওইখানকার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন, সাথে থাকেন।